আমার টাঙ্গাইল নাগরপুরের যুবক ভাইরা, আমার কলিজার ভাইরা, আজকে রজবের চাঁদ, 2 ফোঁটা পানি দিয়ে আমার মওলারে দেখে দাও। মালিক রে, দুনিয়ায় কোনো নেতারে এত ভালোবাসি না তোমার নবীরে যত ভালোবাসি। তোমার নবী এমন একজন নেতা গো মালিক, দুনিয়ার কোন নেতা তার কর্মীর চিন্তা করে না, একমাত্র তোমার নবী ছাড়া। দুনিয়ার নেতারা তার নিজের চিন্তা করে, কিন্তু একমাত্র পৃথিবীতে তোমার নবী চিন্তা করছে তাদের কর্মীদের। আমার নবীর দান দান মোবারক শহীদ হয়ে গেলেন। আমার প্রিয় নবী যে গর্তের মধ্যে পড়েছিলেন গো বাবা, আমি দেখতে চাই নবীর ইশক কার অন্তরে আছে। আমার নবীর ইশকের কথা শুনে যদি কারো চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ে, আমার মালিক কোনদিন তাদেরকে বাজান জাহান্নামের আগুনে জ্বালাবে না। এ আমার টাঙ্গাইল নাগরপুরের যুবক ভাইরা, আমার আল্লাহর কাছে বান্দার 2টা জিনিস সবচাইতে দামি। কয়টা? পুরা বড়ির মধ্যে 2টা জিনিস আমার আল্লাহর কাছে সবচাইতে দামি। এক নম্বর হলো সামনে রোজা আসতেছে। রোজাদার যখন ইফতারি করে বাবা, ইফতারির আগে গালের মধ্যে একটা দুর্গন্ধ হয়, হয় না? জোরে করবে, আরো জোরে। আমার আল্লাহ বলেন বান্দা, ওই দুর্গন্ধটা আমার কাছে 1 নম্বর দামি। 2 নম্বর দামি হলো গুনাহগার বান্দা যখন চোখ দিয়ে পানি ফেলায় জাহান্নামের ভয়ে, এই পানিটা আমি আল্লাহর কাছে অনেক ঘেরানযুক্ত। আমি শুধু আপনাদের কাছে 2টা পাও ধরে বলবো, দেখেন তো 1 ফোঁটা পানি আসে কিনা। যদি 1 ফোঁটা পানি আপনার চোখ দিয়ে প্রবাহিত হয়, যুবক ভাই, তোমার জীবনে কি চাও আল্লাহ দিতে বাধ্য। এই মুসলমানের সন্তান, এবার আমার দিকে তাকান, কোন দিকে ঘাটটা ঘুরাইয়েন না। এ কলিজার যুবক, তুমি কি ভাবতেছো তুমি গুনাহগার? না, কিসের গুনাহগার তুমি? তোমার চাইতে নেককার আর কেউ নেই। মারহাবা বলেন তো, আরো জোরে বলেন। যুবক, তোমার জীবনটাকে সুন্দর করবা চোখের পানি দিয়া, তোমার জীবনটাকে সুন্দর করবা নামাজ দিয়া, তোমার জীবনটাকে সুন্দর করবা রোজা দিয়া, তোমার জীবনটা সুন্দর করবা বাবা মায়ের খেদমত দিয়া। তুমি জীবন সুন্দর করতে চাও নাজায়েজ পন্থায় নেশা কইরা, কথা ঠিক না বেরে? মনে করো নেশা করলে বুঝে আমার জীবনটা সুন্দর না। আল্লাহর কসম করে বলছি, তোমার জীবনটা সুন্দর হবে নামাজের দ্বারা, মা বাবার খেদমতের দ্বারা। আল্লাহ তোমাদেরকে কবুল করুক, জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। টাকা নেবিকে আমার নবী উহুদের মাঠে গেলেন। যখন শুরু হয়ে গেল যুদ্ধ, আমার নবীর যুদ্ধের হেলমেটের যে লোহার কড়াটা আছে এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বের হয়ে গেল। নবী এই যুদ্ধের মাঠের এই যন্ত্রণাটা দিয়া মৃত্যুর আগ পর্যন্ত আমার নবী কষ্ট পেয়ে মারা গেছে। আপনারা জানেন, মা আয়েশা সিদ্দিকা যেদিন আমার নবীর মাথাটা মা আয়েশার বুকের উপরে একটু পরে আমার নবী চলে যাবে, ঠিক এই টাইমে আমার নবী বারবার বলতেছিল, আয়েশা রে, আমার মাথাটা একটু টিপা দাও। আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, খালি আপনার মাথা টিপবো কেন, আর কোন জায়গায় ব্যথা করে না? আবার নবী বলে, আয়েশা রে, উহুদের মাঠে যে লোহার করার যেটা আমার মাথার মধ্যে দিয়ে ঢুকে গেছিল, ওই যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। আয়েশা, আল্লাহ তুমি তাকায় দেখো, তোমার পাগল গুলি যারা দিনের বেলা এই টাঙ্গাইল নাগরপুর বসিয়া মানি চোখের পানি ফেলাইয়া তোমার নবীর ভালোবাসা দিয়ে আওয়াজ করবে, আল্লাহ
এই যুবকগুলোরে কোনোদিন তুমি জাহান্নামের আগুনে জ্বালাইবে না। আল্লাহ শীতের মধ্যে মানুষগুলো তাকায় দেখো ঠান্ডা মাটিতে বসে আছে, কবরেও তো ঠান্ডা মাটিতে আমার শোয়া রাখবে আল্লাহ। আমি কেমনে ঠান্ডা মাটিতে একা একা পড়ে থাকবো? আমার জনম দুঃখিনী মা কবরে, অনেকের বাবা কবরে, অনেকের জোরের ভাই কবরে। মানি এই 5 আগস্টে একসাথে স্কুল কলেজে পড়ছে আমার কলিজার ভাইরা, আন্দোলন করতে যেয়ে কত যুবক পুলিশের গুলি খেয়ে মারা গেল। তাদের মিশন তো ঠিকই সাকসেস হইল, তারা আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ মেহেরবানি করে যারা চলে গেছে তাদেরকে তুমি মাফ করে দাও। এই নাগরপুরের প্রত্যেকটা যুবককে মাফ করে দাও, তাদেরকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, তাদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। জোরে কোন আমিন। যুবক ভাইরা এখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবা। মা আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি কি শুধু আপনার মাথাটাই মেসেজ করে দিব? না, মাথা মেসেজ করবা কেন জানো আয়েশা? উহুদের মাটি ইবনে কুমাইয়া যখন আমার হেলমেটের পরে একটা বাড়ি মেরে দেয়, লোহার হেলমেটটা এইখান দিয়ে এইখান দিয়ে বের হয়ে যায়। আয়েশা মাথার মগজের মধ্যে দিয়ে ঢুকে গেছিল রে আয়েশা। উহুদ পর্যন্ত আমার মৃত্যু লেখা ছিল না, বিদায় আমি মৃত্যু হয় নাই, কিন্তু আয়েশা মৃত্যুর চাইতে বেশি কষ্ট পাইতেছি আমি। আমার কলিজার ভাইরা শুধু একটা আওয়াজ দিয়ে দেখে দাও। মা আয়েশা নবীর মাথারা মেসেজ করে দেয়, বলে নবী গো, আপনি কি উহুদের মাঠে একবারও বরদোয়া দিতে পারলেন না? আমার নবী বলে, আয়েশা রে, আমি তো বরদোয়া দেওয়ার জন্য দুনিয়ায় আসি নাই রে আয়েশা। আমি যদি বরদোয়া দিতাম একটা বেঈমানও বাঁচত না। নাগরপুরের বাইরে তোমরা যারা ইসলামী স্টাডিজ নিয়ে লেখাপড়া করছো, উহুদের মাঠের দিকে তোমরা একটু তাকায়া দেখো। লেখাপড়া তোমরাও করছো, আমরাও করছি। ইসলাম তো সহজ নয় রে নাগরপুরের বাইরে। তুমি ভালো করে দেখবা, মুতাআলা করে দেখবা, রিভাইজ দিয়ে দেখবা আমার নবীর জীবনটা কত কষ্টের গো বাবা। মা আয়েশা বলেন, আমার নবী বারবার বালিশে একবার মাথা দেয়, আর একবার আমার বুকে মাথা দেয়, আর একবার বয়ে বয়ে কাম দেয়। বলে আয়েশা, মাথার যন্ত্রণা এত ভয়ঙ্কর আমি জানতাম না। বাবা শুধু আমার দিক থেকে এক ফোঁটা পানি ছেড়ে দিয়ে দেখেন কত মজা লাগে। আমি না বলছি, আমার আল্লাহর কাছে বান্দার 2টা জিনিস সবচেয়ে বেশি দামি এবং ঘেরানযুক্ত। রোজাদারের ইফতারির আগে দুর্গন্ধ মুখে, আর গুনাহগারের চোখের পানি। যুবক জীবনে কত নেশা করছো ভাই, কত ইয়াবা খাইছো, কত গাঞ্জা খাইছো, কত খারাপ কাজ করছো, সব গুনার কথা মনে করে চোখের পানি এক ফোঁটা ছাইরে দেখ কলিজার ভাই। তো চোখের পানির দাম আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আমি জানি এই দিনের বেলা কাজকর্ম বাদ দিয়ে যারা ওয়াজের মাঠে বসে বসে কাঁদতেছেন, আল্লাহকে সাক্ষী রেখে বললাম আপনাদের রোজাগুলো কবুল হবে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন? মাইকের আওয়াজ বাড়ায় বেটায়, তাকাও এদিকে। যুবক ভাই, একটু কষ্ট করে এক ফোঁটা পানি ফেলাবা। কেন জানো? সামনে জীবনের জেনে একটা রোজা যদি কোনো যুবকের কবুল হয়ে যায়, ওই যুবকটা জান্নাতি। আল্লাহু আকবার জোরে বলতে, আল্লাহু আকবার জোরে বলা, আল্লাহু আকবার জোরে বলতে হবে। দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দাও এখন। যেই মানুষটা মায়ের খাইলেন, রক্ত জড়াইলেন, লোহার কড়া, হেলমেটের লোহার 2টা কড়া এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বের হয়ে গেলেন, দান দান মোবারক শহীদ করলেন, ওই মানুষটার যদি বাংলার জমিনে কেউ গালি দেয়, ওর সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। ঠিক না? ঠিক।
আজকে 22শে জানুয়ারি 2025 সালে 22শে জানুয়ারি টাঙ্গাইল নাগরপুরে দিনের বেলা রাস্তা আমাদের নবীর যদি কেউ গালি দেয় ও পাল্লা উড়ে দিব। কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে এই যে কথাটা বললেন না, বিশ্বনবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান। কসম করে বলে গেলাম এই কথাটার বদৌলতে একদিন নবীর সাথে আপনার দেখা হয়ে যাবে। শেখ মুজিবুর রহমানের গালি দিলে 15 বছর 17 বছর আওয়ামী লীগের চান্দুরা বাড়িঘর জ্বালাইছে, পিড়াইছে, মামলা দিছে, ঠিক না ঠিক? জিয়াউর রহমানের গালি দিলে বিএনপির সমস্ত নেতা গোতারা বাড়িঘর জ্বালাবার জন্য মোস্তাওয়ায়। জামাত ইসলামের মওদুদের গালি দিলে জামাত ইসলামের নেতাগুলা লাফায়। চরমনার মুরিদ পিসাবরে গালি দিলে মাথার পাগড়ি মাজায় যায়। কথা বলেন না কেন? আর আমার নবীরে গালি দিলে আশেকে রাসূলদের কলিজায় যায়। কথা বলো না কেন? আশেকে রাসূল আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত করো, জাতীয় পার্টি করো, যে দল মনে যায় সে দল করো, আশেকে রাসূল কোনোদিন জাহান্নামে যাবে না। আই ক্যান চ্যালেঞ্জ করে বলে গেলাম, যে ব্যক্তি বলেছে বিশ্ব নবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, তোমার সাথে নবীর দেখা হয়ে যাবে, আমি চ্যালেঞ্জ করে গেলাম। আল্লাহু আকবার বলেন। এই যুবক, তুই যদি এখন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা যাস, তুই যেই দলের নেতা হোস না কেন, যাই দেখবি আওয়ামী লীগ করলে যাই দেখবি বঙ্গবন্ধু তোর পাশে বসা নাই কবরে। বিএনপি করবি যাই দেখবি জিয়াউর রহমান বসা নাই। জামাত করবি কোন নেতা তোর পাশে নাই। সরমনাই করবি দেখবি সরমনা পিসাব তোর পাশে নাই। হুজুর গো যে দল মনসা সে দল করবি, কোন হুজুরের কবরে পাবি না। একজন মাত্র হুজুরে পাবি, একজন মাত্র দরদের মানুষকে পাবি, সে হলো আমার নবী। কথা বলেন না কেন? 3টা প্রশ্ন তোকে করা হবে, মার রব্বুক ওয়া মান দীনুক ওয়া মান নাবিয়্যুক বুইসা ফীকুম মান হাযার রাজুল। তুই কি চিনোস এই ব্যক্তিরে? এই লোকটার চিনোস? নবী মুহাম্মদের চিনোস? এই শব্দটা বলার সাথে যদি বলেন হ্যাঁ, এই তো গতকালকে আমার নবীর জন্য তাকবীরের ধরে দিয়ে সূরা ময়দান কাঁপাইছিলাম দিনের বেলা, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম জান্নাত তোমার জন্য ওয়াজিব। কবর থেকে আওয়াজ আসবে, আমার বাপের কথা না, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ ফাফাতাহনা আবওয়াবাস সামা। আল্লাহর এই পাগলের জন্য হাত দেরি করা যাবে না, আল্লাহর এই পাগলের জন্য হাত দেরি করা যাবে না। তার জন্য কবরে একটা বিছনা বিছায় দেয়, ওর জন্য জান্নাতের একটা দরজা খুলে দেয়। কারণ আমার নবীর সিনে ফেসে গতকালকেও বলে নবীর জন্য আন্দোলন করেছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। দীপ্তকণ্ঠে একটা কলেজের বন্ধু লাভ দিয়ে দাঁড়ায় দেখায় দে তো। আন্দোলন তো দেশ স্বাধীন করার জন্য করো, মাঝে মাঝে নিজের দাবি তোরা করার লোক আন্দোলন করো। যদি আমার নবীর এই নাগরপুর টাঙ্গাইলে কেউ গালি দেয় আর কল্লা উড়াবার জন্য আন্দোলন করবে, রাজি আসো না? নাই কে কে রাজি আসো? আল্লাহকে হাত তোদের 2টা পাও ধরে বলে গেলাম, জীবনে আর কয়দিন নাগরপুরে আসবো আমি জানি না, তবে যদি আল্লাহ রোজার আগে মৃত্যু হয়ে যায়, কিয়ামতের মাঠে তোদের সাথে আমার দেখা হবে। কলিজার যুবক ভাইরা, তোদের সাথে আমার দেখা হবে।